জ্ঞানী আলো জ্ঞানী আলো ছোটদের জ্ঞান প্রতিযোগিতা ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামীরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার দয়াতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার এই রমজানুল মুবারক উপলক্ষে বিশেষ এক অনুষ্ঠান নিয়ে। ছোট বন্ধুদেরকে নিয়েছি এই অনুষ্ঠানে এবং ছোট বন্ধুদের জন্য এই অনুষ্ঠানকে সাজানো হয়েছে। এই অনুষ্ঠানের নাম হচ্ছে ছোটদের জ্ঞান প্রতিযোগিতা সিজন 2। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। রমজানুল মুবারক মাস, আমাদের এক আগ্রহ থাকে, উৎসাহ থাকে, উদ্দীপনা থাকে, ইবাদতের প্রতি এক ঝোঁক থাকে, কোরআনে পাকে তিলাওয়াতের প্রতি এক আগ্রহ থাকে। এরপর ইলমে দিন অর্জনেরও একটা প্রবণতা আমাদের মধ্যে থাকে যে না, আমরা ইলমে দিন শিখবো, বিভিন্ন মাসআলা মাসাইল শিখবো, বিভিন্ন তথ্য জানবো। তো আলহামদুলিল্লাহ, এই বিষয়কে পরিপূর্ণ করার জন্য মাদানী চ্যানেল বাংলা নিয়ে এসেছে এই অনুষ্ঠান আপনার ঘরের ছোট বন্ধুদের জন্য, আপনার ঘরের ছোট বাচ্চাদেরকে খুশির মাধ্যমে, আনন্দের মাধ্যমে তাদেরকে ইলমে দিন শেখানোর জন্য। এই অনুষ্ঠান একটি প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে দুইটি টিম থাকে, তারা প্রতিযোগিতা করে, প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে ইলমে দিনের চর্চা করে, ইলমে দিনের প্রচার প্রসার কাজ করে এবং আপনাদের নিকট ইলমে দিনের পৌঁছানোর চেষ্টা করে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আজকেও আমাদের সাথে দুইটি টিম আছে, টিম এ এবং টিম বি। তাদের পরিচয় জানবো ইনশাআল্লাহ তাআলা। আসুন অনুষ্ঠানের শুরুর দিকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দুরুদে পাক পাঠ করা ফজিলত সম্বলিত একটি হাদিসে মুবারাকা শ্রবণ করে নেই। রাহমাতুল আলামিন, শফিউল মুজনবিন, রাসূল করিম, রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি জুমার দিন আমার উপর 80 বার দুরুদে পাক পাঠ করবে, তার 80 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, দুরুদে পাকের কত বরকত! জুমার দিন আসবে, দুরুদে পাক পাঠ করবো, আমাদের গুনাহ ক্ষমা হয়ে যাবে। আল্লাহ তাআলার দয়া, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদে পাক পাঠ করলে নেকি পাওয়া যায়, গুনাহ ক্ষমা হয়, পদমর্যাদা বৃদ্ধি পায়। আল্লাহ তাআলা আমাদেরকে রমজানুল মুবারক মাসে অভ্যাসের মাধ্যমে পুরো বছর সারা জীবন আমাদেরকে অধিকারে দুরুদে পাক পাঠ করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান ছোটদের জ্ঞান প্রতিযোগিতা সিজন 2। এই অনুষ্ঠানে আমরা দুইটি টিমকে নিয়েছি এবং 4টি রাউন্ডের মাধ্যমে অনুষ্ঠানকে সাজিয়েছি। 4টি রাউন্ডের মাধ্যমে আমরা এই প্রতিযোগিতা পরিচালনা করব। আর আপনার ছোট বন্ধুরা ইনশাআল্লাহ তাআলা এই প্রতিযোগিতা থেকে ইনশাআল্লাহ তাআলা অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে ইনশাআল্লাহ তাআলা। প্রতিযোগিতার ধরন কেমন হবে, অর্থাৎ রাউন্ডে কি কি থাকবে, এ সকল বিষয় আমরা জানবো। এরপর ইনশাআল্লাহ তাআলা আমরা আমাদের ছোট বন্ধু যারা আমাদের সাথে স্টুডিওতে আছে, টিম এ এবং টিম বি, তাদের আমরা পরিচয়ও জেনে নিব ইনশাআল্লাহ তাআলা। 4টি রাউন্ড থাকবে। প্রথম রাউন্ডে আমাদের ছোট বন্ধুদেরকে আমরা 10টি প্রশ্ন করব, তাদেরকে অপশন দেওয়া হবে, অপশন বাছাই করে তারা উত্তর প্রদান করবে। এবং রাউন্ড 2 এর মধ্যে আমরা আমাদের ছোট বন্ধুদেরকে এক একজনকে এক একটি চিরকুট দেব, এর মধ্যে কিছু নাম্বার লেখা থাকবে, ওই নাম্বার অনুযায়ী তাদেরকে প্রশ্ন করা হবে। এরপর তৃতীয় রাউন্ডে 4টি বিষয়বস্তু থাকবে। এই 4টি বিষয়বস্তু থেকে আমাদের ছোট বন্ধুরা বিষয় পছন্দ করে ওই বিষয়ে তাদেরকে 2টি প্রশ্ন করা হবে, উত্তর তারা প্রদান করবে। এবং সর্বশেষ হবে 4র্থ রাউন্ড এবং ফাইনাল রাউন্ড। এই রাউন্ডে ইনশাআল্লাহ তাআলা আমাদের ছোট বন্ধুরা তারা বেল বাজিয়ে, লাইট জ্বালিয়ে উত্তর প্রদান করবে। যারা আগে লাইট জ্বালাতে পারবে বাটন প্রেস করে, তাদেরকে উত্তর দেওয়ার সুযোগ করে দেওয়া হবে। আর এভাবে 4 রাউন্ড শেষে সবচাইতে বেশি নাম্বার যারা পাবে, যাদের বেশি নাম্বার হবে, তারা আজকের এই পর্বের বিজয়ী হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দর্শকবৃন্দ, আমরা জানলাম রাউন্ড কি কি রয়েছে। আর আমরা এখন যাব আমাদের ছোট বন্ধুদের পরিচয় নিব। আমাদের সাথে 2টি টিম, টিম এ এবং টিম বি অংশগ্রহণ করছে। টিম এর পক্ষে কোন কোন ইসলামী ভাই আছে তাদের পরিচয় নিব। এরপর টিম বি এর মধ্যে যারা আছে তাদের পরিচয় জানবো। সর্বপ্রথম যাব টিম এর কাছে। টিম এর মধ্যে
কোন কোন ইসলামী ভাই আছে আসুন আমরা পরিচয় জেনে নিই। জি মদিনা, আপনার নাম? মোহাম্মদ জিহাদ রেজা আত্তারি। মোহাম্মদ জিহাদ রেজা আত্তারি, মাশা আল্লাহ। জি পরবর্তী ইসলামী ভাই? মোহাম্মদ আব্দুল্লাহ রেজা আত্তারি। মোহাম্মদ আব্দুল্লাহ রেজা আত্তারি, মাশা আল্লাহ। টিম এ সর্বশেষ ইসলামী ভাই? মোহাম্মদ আহমদ রেজা আত্তারি। মোহাম্মদ আহমদ রেজা আত্তারি। মনে হচ্ছে টিম এ না বলে রেজা টিম বলা দরকার, প্রত্যেকের নামের সাথে রেজা রয়েছে, মাশা আল্লাহ। যাব টিম বি এর কাছে, টিম বি এর ইসলামী ভাইদের নাম জানবো। জি টিম বি এর আপনার নাম? মোহাম্মদ জয়নাল রেজা আত্তারি। মোহাম্মদ জয়নাল রেজা আত্তারি। এরপর পরবর্তী ইসলামী ভাই? মোহাম্মদ তোহাদ রেজা আত্তারি। মোহাম্মদ তোহাদ, মাশা আল্লাহ। জি পরবর্তী ইসলামী ভাই? মোহাম্মদ হামিম। মোহাম্মদ হামিম। দর্শকবৃন্দ, আমরা আলহামদুলিল্লাহ টিম এ এবং টিম বি এ যারা অংশগ্রহণ করছেন, অংশগ্রহণকারীদের নাম জেনে নিয়েছি, পরিচয় জেনে নিয়েছি। যাব আমাদের অনুষ্ঠানের মূল পর্বে, প্রথম রাউন্ড নিয়ে উপস্থিত হব। প্রথম রাউন্ডে কিভাবে প্রশ্ন করা হবে আসুন আমরা জেনে নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো, জ্ঞানী আলো, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি প্রথম রাউন্ড নিয়ে। আর এই রাউন্ডে আমাদের প্রতিযোগীদেরকে সর্বমোট 10টি প্রশ্ন করা হবে। টিম এ তাদেরকে 5টি প্রশ্ন এবং টিম বি তাদেরকেও 5টি প্রশ্ন করা হবে এবং অপশন দেওয়া হবে তাদেরকে প্রশ্নের সাথে 3টি অপশন, অপশন এ, বি এবং সি। আর এই রাউন্ডে একটু টুইস্ট হচ্ছে, তারা মুখে কোনো উত্তর দেবে না, তাদের কাছে কয়েন দেওয়া আছে। প্রত্যেক টিমকে 10টি করে কয়েন দেওয়া আছে, তারা অপশন অনুযায়ী অপশনের মধ্যে কয়েন রাখবে। আর সঠিক উত্তর যে অপশনে হবে ওই অপশনে যে কয়টি কয়েন থাকবে সেই কয়েন নাম্বার তারা পাবে। যদি 10টি কয়েন থাকে 10 নাম্বার, যদি কম কয়েন রাখে তাহলে কম নাম্বার। ঠিক আছে, বুঝতে পেরেছেন? এক একটি প্রশ্নের জন্য 10 নাম্বার করে দেওয়া হবে। তো দর্শকবৃন্দ, আমরা আমাদের মূল পর্ব প্রথম রাউন্ডের প্রথম প্রশ্ন শুরু করব। দর্শকবৃন্দ, আশা করি আপনারাও রেডি আছেন, আর ছোট্ট বন্ধুরা আপনারাও রেডি? প্রশ্ন করব? জি জি ইনশাআল্লাহ তাআলা। সর্বপ্রথম যাব টিম এর ইসলামী ভাইদের কাছে। টিম এ, আপনাদের কাছে সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে, গাসিলুল মালাইকা কোন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি? আপনাদেরকে 3টি অপশন দেব আমরা। অপশনগুলো ভালো মতো শুনবেন, শোনার পরে যেটা উত্তর হবে ভেবে চিন্তে দরকার হয় একে অপরের সাথে পরামর্শ করবেন, এরপরে উত্তর দিবেন, কেননা একটি ভুলের কারণে আপনাদের নাম্বারগুলো কাটা যেতে পারে। প্রশ্ন করা হয়েছিল, গাসিলুল মালাইকা কোন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি? আপনাদের জন্য অপশন এ হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, অপশন বি হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর অপশন সি হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি উত্তর প্রদান করুন। জি আমাদের প্রতিযোগী টিম এ তারা অপশন সি এর মধ্যে 10টি কয়েন রেখে দিয়েছে। 10টি কয়েন তারা রেখে দিল। প্রথম প্রশ্ন, প্রথম উত্তর কি ভুল হলো না সঠিক হলো জানবো আমরা। যদি ভুল হয় কোনো নাম্বার পাবে না, আর যদি সঠিক হয় 10 নাম্বার। আর টিম এ তারা প্রথম প্রশ্নের উত্তর দিয়ে 10 নাম্বার পেয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আমরা আল্লাহ তাআলা জিকিরও করব এবং আমরা কি করব, একে অপরকে উৎসাহ প্রদান করব। কেউ যদি সঠিক উত্তর দেয় তাহলে আমরা কি বলবো? সুবহানাল্লাহ বলবো ইনশাআল্লাহ তাআলা। জি যাব টিম বি। টিম বি এর নিকট প্রথম প্রশ্ন। রেডি আপনারা? জি আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে, দুনিয়ার মধ্যে প্রতিদিন অনেক মানুষ মারা যায়, কিন্তু দুনিয়ার মধ্যে সর্বপ্রথম যিনি মারা গিয়েছে তিনি কে? আপনাদের জন্য 3টি অপশন থাকবে। অপশন এ ফিরাউন, অপশন বি হামান, আর অপশন সি হাবিল। জি উত্তর প্রদান করুন। জি আমাদের টিম বি তারাও অপশন সি কে বাছাই করে নিয়েছে। তারাও টিম এর মতো সি অপশন বাছাই করে 10 নাম্বার পেয়ে গেছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, প্রথম প্রশ্ন তারা সঠিক উত্তর দিয়েছে। জি আমরা আবারও প্রশ্ন করব টিম এ এর ইসলামী ভাইদের কাছে। টিম এ আপনাদের দ্বিতীয় প্রশ্ন। প্রশ্ন হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন নাতি 20 পানে শহীদ হন? অপশন এ ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু,
অপশন বি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর অপশন সি হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি, টিম এ তারা অপশন এ বাছাই করে নিল, আর এ বাছাই করে তারাও 10 নম্বর পেয়ে গেল। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। যাব টিম বি এর কাছে, তাদের প্রশ্ন করব। আপনাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কোন বুজুর্গ জন্মের সাথে সাথে রোজা পালন করা শুরু করেছেন? আপনাদেরকে 3টি অপশন দিব। অপশন এ খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ তাআলা আলাইহি, অপশন বি হুজুরে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং অপশন সি হযরত ফুজাইল বিন আয়াজ রহমাতুল্লাহ তাআলা আলাইহি। জি, আমাদের টিম বি তারা অপশন বি বাছাই করলেন। অপশন বি অর্থাৎ গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জন্মের সাথে সাথে রোজা পালন করা শুরু করে দিয়েছেন, রোজা রেখেছেন। উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। 2টি করে প্রশ্ন করা হয়েছে, উভয় টিম তারা সঠিক উত্তর দিয়েছে। যাব টিম এর কাছে, তাদের তৃতীয় প্রশ্ন করব। জি, রেডি আপনারা? জি, প্রশ্ন হচ্ছে, সহিহ বুখারী, আমরা কুরআনে পাকের পরপরই হাদিসের মর্যাদা, আর হাদিসের মধ্যে সবচেয়ে উঁচু মর্যাদার যে হাদিস, ওই গ্রন্থের নাম হচ্ছে বুখারী শরীফ, সহিহ বুখারী শরীফ। সহিহ বুখারী শরীফ কার লেখা? আপনার জন্য অপশন এ হযরত মুহাম্মদ বিন ইসমাইল রহমাতুল্লাহ তাআলা আলাইহি, অপশন বি মুসলিম বিন হাজ্জাজ রহমাতুল্লাহ তাআলা আলাইহি, আর অপশন সি ইমাম আবু আবদুল্লাহ রহমাতুল্লাহ তাআলা আলাইহি। জি, টিম এ তারা অপশন এ বাছাই করলো, বুখারী শরীফ লিখেছেন মুহাম্মদ বিন ইসমাইল, তারা উত্তর দিয়েছেন, আর এরই সাথে তারাও 10 নম্বর পেয়ে গেছে। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, কেউ ভুল করছে না, সবাই সঠিক উত্তর দিচ্ছে। যাব টিম বি এর কাছে। টিম বি, আপনাদেরকে প্রশ্ন করব। প্রশ্ন হচ্ছে, বৃষ্টি না হলে বৃষ্টির জন্য দোয়া করা হয় এবং নামাজ পড়া হয়। তো প্রশ্ন হচ্ছে, বৃষ্টি না হলে বৃষ্টির জন্য যে নামাজ পড়া হয়, ওই নামাজের নাম কি? আপনাদের জন্য 3টি অপশন। অপশন এ ইস্তেস্কার নামাজ, অপশন বি হাজতের নামাজ, অপশন সি চাশতের নামাজ। জি, উত্তর প্রদান করুন। জি, আপনারা সবগুলো কয়েন অপশন এর মধ্যে দিয়ে দিলেন, ইস্তেস্কার নামাজ। দর্শকবৃন্দ, যে সকল এলাকার মধ্যে বৃষ্টি হয় না, তো আমাদের উচিত আমরা মিলিত হয়ে পুরো এলাকার লোকজন এক জায়গায়, এক ময়দানের মধ্যে খোলা জায়গায় উপস্থিত হয়ে সালাতুল ইস্তিস্কার নামাজ আদায় করব। যেই উত্তরটি দিয়েছেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলার দয়াতে এই নামাজের ওসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে বৃষ্টি দান করবেন। উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। জি, টিম এ, আপনাদের কাছে পরবর্তী প্রশ্ন হচ্ছে, হযরত ইমাম জাইনুল আবেদিন রহমাতুল্লাহ তাআলা আলাইহি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কে হন? জাইনুল আবেদিন রহমাতুল্লাহ তাআলা আলাইহি, তিনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কে হন? অপশন এ ভাই, অপশন বি ভাগ্নে, অপশন সি পুত্র। আপনারা অপশন সি বাছাই করলেন, আর এরই সাথে বাছাই করে আপনারা 10 নম্বর পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। যাব আমাদের টিম বি এর কাছে, তাদের চতুর্থ প্রশ্ন করব। প্রশ্ন হচ্ছে, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ তাআলা আলাইহি কত হিজরি সালে ইন্তেকাল করেন? অপশন এ 140 হিজরি, অপশন বি 150 হিজরি, অপশন সি 160 হিজরি। জি, অপশন বি বাছাই করলেন। আপনাদের আরেকটু চিন্তা ভাবনা করা উচিত ছিল। আপনারা যদি আরেকটু চিন্তা ভাবনা করতেন, আর যদি চিন্তা ভাবনা করে অপশন বি বাছাই না করে অন্য একটি অপশন বাছাই করতেন, তাহলে ভুল হতো। বি অপশন সঠিক উত্তর। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, 4টি করে প্রশ্ন করা হয়েছে, 4টির উত্তর তারা সঠিক দিয়েছে। টিম এ তারাও 4টি সঠিক উত্তর দিয়েছে, টিম বি তারাও 4টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে। টিম এ এর নিকট পঞ্চম প্রশ্ন, এই রাউন্ডের শেষ প্রশ্ন হচ্ছে, কোন দিনে
5টির পরিবর্তে 6টি আজান দেওয়া হয়। আমরা জানি আজান প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের জন্য 5 বার আজান দেওয়া হয়, কিন্তু এমন একটি দিন যেই দিন 5 ওয়াক্ত নামাজের জন্য 6 বার আজান দেওয়া হয়। অপশন এ শুক্রবার, অপশন বি রবিবার, আর অপশন সি সোমবার। জি, অপশন এ বাছাই করলেন শুক্রবার। শুক্রবার দিন জুমার নামাজের জন্য 2টি আজান দেওয়া হয় আর 4 ওয়াক্তে 4টি, টোটাল 6টি। উত্তর সঠিক হয়েছে। মাশা আল্লাহ। আমাদের টিম এ তারা 5টি সঠিক উত্তর দিয়েছে। যাব টিম বি, তাদের সর্বশেষ প্রশ্ন আর এই রাউন্ডেরও সর্বশেষ প্রশ্ন। প্রশ্ন হচ্ছে, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবুয়াত ঘোষণার কত বছর পূর্বে বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জন্মগ্রহণ করেন? অপশন এ 1 বছর, অপশন বি 5 বছর, অপশন সি 7 বছর। প্রথম রাউন্ডের সর্বশেষ প্রশ্ন, সর্বশেষ উত্তর, আর উত্তর আমরা পেয়েছি যা, উত্তর সঠিক পেয়েছি। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, প্রথম রাউন্ড শেষ। প্রথম রাউন্ড শেষে দেখব স্কোর বোর্ড, কার পয়েন্ট কত, কে কার স্কোর বোর্ডে কত নাম্বার জমা করেছে। আসুন দেখে নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো, জ্ঞানী আলো, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। জি দর্শকবৃন্দ, আমরা স্কোরবোর্ড দেখতে পাচ্ছি। টিম এ তাদেরকে 5টি প্রশ্ন করা হয়েছিল, 5টি সঠিক উত্তর পেয়েছি আমরা, আর তাদের সর্বমোট নাম্বার হচ্ছে 50। আর টিম বি তাদেরকেও 5টি প্রশ্ন করা হয়েছে, আর টিম বি তারাও 5টি সঠিক উত্তর দিয়েছে, তাদেরও সর্বমোট নাম্বার হচ্ছে 50। দর্শকবৃন্দ, আমরা স্কোরবোর্ড দেখলাম। স্কোরবোর্ড আমাদেরকে বলছে টিম এ টিম বি সমান নাম্বার 50-50 করে তারা পেয়েছে। যাব দ্বিতীয় রাউন্ডের দিকে। দ্বিতীয় রাউন্ডে কীরকম প্রশ্ন করা হবে, কি করা হবে, আসুন আমরা দেখে নিব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো, জ্ঞানী আলো, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। জি দর্শকবৃন্দ, আমরা উপস্থিত হয়েছি দ্বিতীয় রাউন্ড নিয়ে। আর এই রাউন্ডে আমাদের ছোট্ট বন্ধুদেরকে আমরা একটি চিরকুট দিব, প্রত্যেককে চিরকুট দিব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে চিরকুট আছে। আমরা দেখতে পাচ্ছি একটি পাত্রের মধ্যে কিছু চিরকুট আছে, প্রত্যেককে আমরা একটি করে চিরকুট দিব। আর এই চিরকুটের মধ্যে যেই নাম্বার লেখা থাকবে ওই নাম্বার অনুযায়ী তাদেরকে প্রশ্ন করা হবে। যদি সঠিক উত্তর দিতে পারে 5 নাম্বার পাবে, আর যদি ভুল উত্তর দেয় কোনো নাম্বার পাবে না। জি, সর্বপ্রথম আমরা যাব টিমের অংশগ্রহণকারী যারা আছে তাদেরকে আমরা চিরকুট বুঝিয়ে দিব। এক একজন এক একটি কাগজ উঠিয়ে নেবেন। জি জি, আপনি একটু উঠাবেন। জ্ঞানী আলো, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা, ছোটদের জ্ঞান। জি, টিম বি প্রতিযোগিতা। জ্ঞানী আলো, জ্ঞানী আলো, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। দর্শকবৃন্দ, চিরকুট বন্টন হয়ে গিয়েছে। এখন প্রশ্নের পালা আর দেখার পালা, কার কাছে কোন নাম্বার পড়েছে নাম্বার দেখব এবং প্রশ্ন করব। যাব সর্বপ্রথম টিম এর ইসলামী ভাইদের কাছে। রেডি আপনারা? জি, সর্বপ্রথম ইসলামী ভাই জিহাদ ভাই, আপনার কাছে যে কাগজ আছে একটু খুলবেন, আমাদেরকে দেখাবেন নাম্বার কত। জি, জিহাদ ভাই 6 নাম্বার তার কাছে আছে। আপনার কাছে প্রশ্ন, জিহাদ ভাই আপনার কাছে প্রশ্ন। প্রশ্ন হচ্ছে, মাকতাবাতুল মদিনা হতে প্রকাশিত 10 খণ্ডের পবিত্র কুরআনের একটি তাফসির রয়েছে, ওই তাফসিরের নাম আপনাকে বলতে হবে। তাফসীরের জ্ঞান। জি, তাফসীরের জ্ঞান। জি, আপনাকে প্রশ্ন করা হয়েছিল মাকতাবাতুল মদিনা হতে প্রকাশিত 10 খণ্ডের পবিত্র কুরআনের তাফসিরের নাম। আপনি বলেছেন তাফসিরের জ্ঞান। সঠিক উত্তর হবে সিরাতুল জিনান। সিরাতুল জিনান সঠিক উত্তর হবে। আপনার উত্তর ভুল হয়েছে, আপনি কোনো নাম্বার পাবেন না। প্রথম ভুল হলো টিম এর। যাব টিম বি এর কাছে। জি, টিম বি প্রথম ইসলামী ভাই আপনার কাছে 4 নাম্বার। জি, আপনার কাছে প্রশ্ন। প্রশ্ন হচ্ছে,
হজের সৌভাগ্য অর্জনকারী ব্যক্তিকে কি বলা হয়? হাজি। হাজি বলা হয়। দর্শকবৃন্দ, যারা হজ করে মক্কা মদিনা জিয়ারত করে তাওয়াফ করে তাদেরকে হাজি বলা হয়। হজের কাজ যারা সম্পাদন করে হাজি বলা হয়। আমাদের টিম বি প্রথম উত্তর পেলাম হাজি। উত্তর সঠিক হয়েছে, 5 নাম্বার পেয়ে গেল। সুবহানাল্লাহ। জি, যাব এবার টিম এ এর ইসলামী ভাইদের কাছে। মাদার ইসলামী ভাই, জি আপনার কাছে চিরকুট যে নাম্বার আছে নাম্বারটা দেখাবেন আমাদেরকে। জি 5 নাম্বার এসেছে। 5 নাম্বারে প্রশ্ন হচ্ছে, পবিত্র কুরআনে আয়াতের ব্যাখ্যাকারী জ্ঞানকে কি বলে? তাফসীরের জ্ঞান। তাফসিরের জ্ঞান আপনি উত্তর দিলেন। প্রশ্ন ছিল পবিত্র কুরআনে আয়াতের ব্যাখ্যাকারী জ্ঞানকে বলা হয় তাফসিরের জ্ঞান। উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, এবার আর কোনো ভুল করেনি। যাব টিম বি এর কাছে। জি টিম বি এর ইসলামী ভাই, আপনার কাছে কোন কাগজ আছে দেখিয়ে দিন। জি 2 আপনার কাছে প্রশ্ন হচ্ছে, পৃথিবীর সকল ভাষার মধ্যে শ্রেষ্ঠ ও সর্বোচ্চ ভাষা কোনটি? আরবি ভাষা। আরবি ভাষা উত্তর দিয়েছেন। উত্তর সঠিক হয়েছে, 5 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। যাব টিম এ তাদের সর্বশেষ প্রতিযোগী আহমেদ রেজা আত্তারি, তার কাছে প্রশ্ন করব। জি আপনি আপনার কাগজ দেখাবেন যে আপনার কাছে যে কাগজ আছে সেটি কয় নাম্বার? জি 3 নাম্বার। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, কোন পানি দাঁড়িয়ে পান করা উচিত? জমজম শরীফ। জমজম শরীফের পানি দাঁড়িয়ে পান করা উচিত। দুনিয়াতে 2 প্রকার পানি রয়েছে যেই পানি দাঁড়িয়ে পান করা মুস্তাহাব। নাম্বার 1 জমজম শরীফ, আর নাম্বার 2 হচ্ছে অজুর পর বেঁচে যাওয়া যে পানি থাকে ওই পানি। আমাদের আহমেদ রেজা ভাই উত্তর দিয়েছেন জমজম শরীফের পানি। উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। যাব টিম বি এর কাছে। টিম বি এর সর্বশেষ ইসলামী ভাই হামিদ ভাই, দেখব তার কাছে কোন নাম্বার আছে। জি দেখিয়ে দিন। জি 1 নাম্বার হামিদ ভাইয়ের কাছে। হামিদ ভাই আপনার কাছে প্রশ্ন হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বনি হাশিমের সাথে আবু তালিবের ঘাঁটিতে ছিলেন? 3 বছর। 3 বছর উত্তর দিয়েছেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি হাশিমের সাথে আবু তালিব এর ঘাঁটিতে ছিলেন 3 বছর। উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, এর সাথে আমাদের দ্বিতীয় রাউন্ড শেষ। 2টি রাউন্ড শেষ হয়ে গিয়েছে। স্কোর বোর্ডের দিকে যাব, দেখব স্কোর বোর্ড আমাদেরকে কি বলে। কিছুটা পার্থক্য চলে এসেছে, দেখব কত নম্বরের পার্থক্য এসেছে। স্কোর বোর্ড দেখিয়ে দিন। জ্ঞানী আলো ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। জি দর্শকবৃন্দ, আমরা স্কোর বোর্ড দেখতে পাচ্ছি। স্কোর বোর্ড আমাদেরকে বলছে এই রাউন্ডে টিম এ 2টি সঠিক উত্তর দিয়েছে, একটি ভুল করেছে। 2টি সঠিক উত্তর দিয়ে 10 নাম্বার পেয়েছে। তাদের সর্বমোট নাম্বার হচ্ছে 60 মানে 60। আর টিম বি তাদেরকে 3টি প্রশ্ন করা হয়েছে, 3টিরই সঠিক উত্তর দিয়েছে। তারা এই রাউন্ড থেকে 15 নাম্বার পাবে। তাদের সর্বমোট নাম্বার হচ্ছে 65 65। দর্শকবৃন্দ, আমরা দেখলাম কিছুটা পার্থক্য চলে এসেছে। 5 নাম্বারের পার্থক্য। টিম এ তারা একটি ভুল করেছে, ভুলের কারণে 5 নাম্বার কম তারা পেয়েছে। তাদের নাম্বারের পার্থক্য চলে এসেছে। যাব আমরা পরবর্তী রাউন্ডের দিকে, তৃতীয় রাউন্ডের দিকে যাব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। জি দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি রাউন্ড 3 অর্থাৎ তৃতীয় রাউন্ড নিয়ে। আর এই রাউন্ড হচ্ছে অপশন রাউন্ড, অর্থাৎ এই রাউন্ডের মধ্যে আমাদের ছোট বন্ধুদেরকে 4টি বিষয়বস্তু দেওয়া হবে, 4টি অপশন দেওয়া হবে। আর এই অপশন তারা সিলেক্ট করবে, একটি বিষয় তারা পছন্দ করবে, ওই বিষয় থেকে তাদেরকে 2টি প্রশ্ন করা হবে। প্রথম প্রশ্নের জন্য 2 নাম্বার এবং দ্বিতীয় প্রশ্নের জন্য 3 নাম্বার দেওয়া হবে যদি সঠিক উত্তর দিতে পারেন। একটি বিষয়কে সর্বোচ্চ 2 জন সিলেক্ট করতে পারবে। যখন 2 জন একটি বিষয় সিলেক্ট করবে, এরপরে আর তৃতীয় কেউ ওই বিষয় সিলেক্ট করতে পারবে না। ঠিক আছে? জি দর্শকবৃন্দ, আসুন আমরা স্ক্রিনে দেখব আজকে কোন কোন বিষয় রয়েছে। জি আমরা দেখতে পাচ্ছি 4টি বিষয়।
খোলাফায়ে রাশিদিন, আম্বিয়াই কিরাম, মক্কা শরীফ, মদিনা শরীফ। জি দর্শকবৃন্দ, আমরা চারটি বিষয় দেখতে পারলাম, চারটি অপশন দেখতে পারলাম। যাব টিম এর ইসলামী ভাইদের কাছে। টিম এর ইসলামী ভাই, সর্বপ্রথম জিহাদ ভাই, চারটি বিষয় থেকে আপনি কোনটি সিলেক্ট করবেন? খোলাফায়ে রাশিদিন, আম্বিয়াই কিরাম, মক্কা শরীফ, মদিনা শরীফ। মক্কা শরীফ। মক্কা শরীফ সিলেক্ট করেছেন আমাদের জিহাদ ভাই। দেখব মক্কা শরীফ এই বিষয়বস্তুতে আমাদের জিহাদ ভাইয়ের জন্য দুইটি প্রশ্ন কি কি থাকে। জি মক্কা শরীফ সম্পর্কে জিহাদ ভাই, প্রথম প্রশ্ন উত্তর যদি সঠিক হয় 2 নাম্বার, ঠিক আছে? প্রশ্ন হচ্ছে, যে ব্যক্তি হজের নিয়তে বের হয় এবং মৃত্যুবরণ করে তার জন্য কিয়ামত পর্যন্ত কিসের সওয়াব লিখে দেওয়া হবে? হজের সওয়াব। হজের সওয়াব। যে ব্যক্তি হজ করার জন্য বের হবে, যদি হজ করতে নাও পারে, রাস্তায় মৃত্যুবরণ করে, কিয়ামত পর্যন্ত তাকে হজ করার সওয়াব দান করা হবে। উত্তর সঠিক হয়েছে, সুবহানাল্লাহ। 2 নাম্বার পেয়ে গেল। এবার 3 নাম্বারের জন্য প্রশ্ন। জি প্রশ্ন হচ্ছে, হজরত নূহ আলাইহিস সালামের যুগে ঝড়ের সময় কাবা শরীফ কোথায় উঠানো হয়েছিল? সপ্তম আসমানে। সপ্তম আসমানে। আমরা জানি নূহ আলাইহিস সালামের যুগে প্লাবন হয়েছিল, আর ওই প্লাবনের সময় কাবা শরীফকে তুলে নেওয়া হয়, সপ্তম আসমানে তুলে নেওয়া হয়। আমাদের জিহাদ ভাই তিনি 3 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। যাব টিম বি এর কাছে। প্রথম ইসলামী ভাই জয়নাল ভাই, আপনি একটি বিষয় সিলেক্ট করুন। 4টি বিষয়, খোলাফায়ে রাশিদিন, আম্বিয়াই কিরাম এবং মক্কা শরীফ ও মদিনা শরীফ। মদিনা শরীফ। মদিনা শরীফ বাছাই করে নিয়েছেন। দর্শকবৃন্দ দেখব মদিনা শরীফ সম্পর্কে জয়নাল ভাইয়ের জন্য কি কি প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন 2 নাম্বারের, দ্বিতীয় প্রশ্ন 3 নাম্বারের, ঠিক আছে? জি প্রথম প্রশ্ন হচ্ছে 2 নাম্বারের জন্য। মসজিদে নববী যখন প্রথম নির্মিত হয় তখন এর দেয়ালগুলো কি দিয়ে তৈরি করা হয়েছিল? কাঁচা ইট দিয়ে। কাঁচা ইট দিয়ে সর্বপ্রথম মসজিদে নববী নির্মাণ করা হয়েছে। অনেকে আছে যারা এসি ছাড়া এবং টাইলস ছাড়া মসজিদে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করে না, তাদের দেখা উচিত আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বিছানায়, কোন দেয়াল দ্বারা, কোন ফ্লোরে নির্মিত মসজিদে নামাজ আদায় করেছেন। আমরা জানতে পারলাম কাঁচা ইট দিয়ে সর্বপ্রথম নির্মাণ করা হয়েছিল। 2 নাম্বার পেয়ে গেল আমাদের জয়নাল ভাই। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। জি 3 নাম্বার প্রশ্ন জয়নাল ভাই, প্রশ্ন হচ্ছে, হাদিসে পাকে মদিনাবাসীদের প্রতি জুলুমকারীদের কিভাবে গলানোর প্রতিশ্রুতি আছে? পানিতে লবণ দ্রবীভূত করার মতো। পানিতে লবণ দ্রবীভূত করার মতো গলানো হবে যারা মদিনাবাসীদের প্রতি জুলুম করেছে। উত্তর দিয়েছেন আমাদের জয়নাল ভাই, তিনি 3 নাম্বারের জন্য উত্তর দিয়েছেন। উত্তর সঠিক হয়েছে, সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। যাব এবার টিম এর কাছে। টিম এর মাঝের ইসলামী ভাই, জি প্রথম প্রশ্ন 2 নাম্বারের জন্য, পরেরটি 3 নাম্বারের জন্য। 2 নাম্বারের জন্য প্রশ্ন হচ্ছে, খোলাফায়ে রাশিদিনের মধ্যে কে সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী পুরুষ হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন? সিদ্দিকে আকবর। সিদ্দিকে আকবর অর্থাৎ ইসলামের প্রথম খলিফা হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উত্তর সঠিক হয়েছে, সুবহানাল্লাহ। 2 নাম্বার পেয়ে গেলেন। 3 নাম্বারের জন্য প্রশ্ন, ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বছর বয়সে ইন্তিকাল করেন? 63 বছর বয়স। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহ্যিক হায়াত ছিল 63 বছর। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারও আকাঙ্ক্ষা ছিল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত বছর দুনিয়াতে থেকেছেন তত বছর থাকবেন। উত্তর সঠিক হয়েছে, সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। যাব টিম বি এর কাছে। টিম বি, জি আপনি কোন সাবজেক্ট পছন্দ করবেন? খোলাফায়ে রাশিদিন, আম্বিয়াই কিরাম, মক্কা শরীফ, মদিনা শরীফ? মদিনা শরীফ। আপনি মদিনা শরীফ পছন্দ করলেন। দেখব মদিনা শরীফ এই বিষয়ে আপনার জন্য কি কি প্রশ্ন রয়েছে। জি প্রথম প্রশ্ন 2 নাম্বারের জন্য। প্রশ্ন হচ্ছে, হাদিসে পাক অনুযায়ী মদিনা শরীফে মারা যাওয়া মুসলিমের জন্য কিসের সুসংবাদ রয়েছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত
হাদিসে পাকের মধ্যে এসেছে যদি কারো সামর্থ্য থাকে সেজন্য এসে মদিনায় ইন্তেকাল করে, যে ব্যক্তি মদিনায় ইন্তেকাল করবে তার জন্য আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত হবে। উত্তর সঠিক হয়েছে, সুবহানাল্লাহ। জি। এবার 3 নম্বরের জন্য প্রশ্ন হচ্ছে মদিনা শরীফে আল্লাহ তাআলার শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন স্থানে ইন্তেকাল করেছিলেন, অর্থাৎ দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন? বিবি আয়েশা করে। বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হবে। আপনি উত্তর দিলেন মদিনা শরীফে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন স্থানে দুনিয়া থেকে পর্দা করেছেন? উত্তর দিয়েছেন বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উত্তর সঠিক হয়েছে, সুবহানাল্লাহ। বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নিঃশ্বাস অর্থাৎ দুনিয়া থেকে বাহ্যিকভাবে পর্দা করেছেন। জি, যাব আমাদের আহমেদ রাজা ভাই টিম এ। জি, আপনি কোন বিষয়বস্তু সিলেক্ট করবেন? 3টি অপশন। মদিনা শরীফ লক হয়ে গিয়েছে, 2 জন মদিনা শরীফ বাছাই করেছেন, খোলাফায়ে রাশিদিন, আম্বিয়ায়ে কিরাম এবং মক্কা শরীফ। মক্কা শরীফ। মক্কা শরীফ আপনি বাছাই করলেন। যাব মক্কা শরীফ এই বিষয়ে আপনার জন্য কোন কোন প্রশ্ন দেখে নিব। প্রথম প্রশ্ন, কখন কাবা শরীফের ছাদে নুরানি পতাকা উত্তোলন করা হয়েছিল? প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে শুভগমনের সময়। জি, আমাদের আহমেদ রেজা ভাই বললেন যখন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করলেন তখন কাবা শরীফের ছাদে নুরানি পতাকা উত্তোলন করা হয়। উত্তর সঠিক হয়েছে, সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, 3 নম্বরের জন্য প্রশ্ন হচ্ছে মক্কা শরীফে কোন ঐতিহাসিক কবরস্থান রয়েছে? জান্নাতুল মাআলা। জান্নাতুল মাআলা উত্তর দিয়েছেন। আর এরই সাথে টিম এ তাদের সবগুলো প্রশ্ন করা হয়েছে। আমাদের আহমেদ রেজা ভাইকে দ্বিতীয় প্রশ্ন 3 নম্বরের জন্য করা হয়েছিল, তিনি উত্তর দিয়েছেন, সঠিক উত্তর দিয়েছেন, সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আমাদের শেষ প্রতিযোগী হামিদ ভাই, তার কাছে যাব, দেখব তিনি কোন বিষয়কে পছন্দ করেন। হামিদ ভাই 2টি বিষয় রয়েছে, 1 খোলাফায়ে রাশিদিন, এরপর নাম্বার 2 আম্বিয়ায়ে কিরাম। খোলাফায়ে রাশিদিন। খোলাফায়ে রাশিদিন আপনি বললেন। খোলাফায়ে রাশিদিন এই বিষয়ে আপনার জন্য কি কি প্রশ্ন আসুন আমরা আপনাকে করব। প্রথম প্রশ্ন হচ্ছে 2 নম্বরের জন্য, আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে 3 নম্বরের জন্য। 2 নম্বরের জন্য প্রশ্ন হচ্ছে ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন যুদ্ধে মদিনা শরীফে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নায়েব ছিলেন? তাবুকের যুদ্ধ। তাবুকের যুদ্ধে ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নায়েব ছিলেন। উত্তর সঠিক হয়েছে, সুবহানাল্লাহ। 3 নম্বরের প্রশ্ন করব আপনাকে। 3 নম্বরের জন্য প্রশ্ন হচ্ছে কখন ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শান্তি চুক্তির জন্য কখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রেরণ করেছিলেন? 25 সেকেন্ড সময় পাবেন, এর মধ্যে আপনাকে উত্তর দিতে হবে। যদি উত্তর দিতে পারেন 3 নাম্বার, উত্তর দিতে না পারলে কোনো নাম্বার পাবেন না। জি, সময়ের কাটা চলছে, ধীরে ধীরে সময় কম হয়ে আসছে, আর অল্প কিছু সেকেন্ড বাকি আছে। এর মধ্যে যদি উত্তর দিতে পারেন তাহলে তো যদি সঠিক হয় 3 নাম্বার পাবেন, আর উত্তর দিতে না পারলে কোনো নাম্বার পাবেন না। আল্লাহ আল্লাহ, দেখতে দেখতে সময় শেষ হয়ে গেল, উত্তর দিতে পারেনি। উত্তর হবে হুদায়বিয়ার সন্ধির সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তি চুক্তির জন্য হযরত সাইয়েদনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেরণ করেছিলেন মক্কা শরীফে। ভুল হয়ে গেল, কোনো উত্তর না দেওয়ার কারণে কোনো নাম্বার পাবে না, 2 নাম্বার পাবে। দর্শকবৃন্দ, এরই সাথে আমাদের তৃতীয় রাউন্ড শেষ। তৃতীয় রাউন্ড শেষে স্কোর বোর্ডে কার কত নাম্বার আসুন দেখে নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। জি দর্শকবৃন্দ, স্কোর বোর্ড বলছে আমাদেরকে এই রাউন্ডেও কিছুটা পার্থক্য এসেছে, কিছুটা পার্থক্য কমিয়েছে টিম এ। তারা এই রাউন্ডে 3 জনকে প্রশ্ন করা হয়েছিল, তারা এই রাউন্ড থেকে 15 নাম্বার পেয়েছে, তাদের সর্বমোট নাম্বার হচ্ছে 75। আর টিম বি তারা এই রাউন্ডে
6টি প্রশ্নের মধ্যে একটি ভুল করেছে, 3 নাম্বার পায়নি। তারা সর্বমোট এই রাউন্ড থেকে 12 নাম্বার পেয়ে তাদের সর্বমোট নাম্বার হচ্ছে 77। 2 নাম্বারের পার্থক্য দেখব শেষ রাউন্ডে কে কেমন করে। দর্শকবৃন্দ, আমরা স্কোরবোর্ড দেখলাম। স্কোরবোর্ডে দেখা যাচ্ছে 2 নাম্বারের পার্থক্য রয়েছে। আর সর্বশেষ রাউন্ডে দেখব এই রাউন্ড শেষে, অর্থাৎ সর্বশেষ রাউন্ড শেষে কে বিজয়ী হয়। চতুর্থ রাউন্ড, ফাইনাল রাউন্ডে কি কি প্রশ্ন আছে, কিভাবে প্রশ্ন করা হবে, আসুন জেনে নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। জি দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি আমাদের ফাইনাল রাউন্ড, চতুর্থ রাউন্ড নিয়ে। আর এই ফাইনাল রাউন্ড ডিসাইড করবে আজকের বিজয়ী কে হবে। ইতিমধ্যে আমাদের টিম এ তারা 75 নাম্বার পেয়েছে এবং টিম বি তারা 77 নাম্বার, অর্থাৎ 2 নাম্বার বেশি পেয়ে তারা এগিয়ে আছে। শেষ রাউন্ডে জানা যাবে আমাদের ফাইনালে, অর্থাৎ বিজয়ী কে হবে। আর এই রাউন্ডের নিয়ম হচ্ছে 10টি প্রশ্ন করা হবে। আর প্রশ্নের উত্তর যদি চায় টিম এ তারাও দিতে পারবে, আর যদি চায় টিম বি তারাও দিতে পারবে। দিবে কিভাবে? এইভাবে যখন প্রশ্ন করা হবে, প্রশ্ন করার সাথে সাথে যেই দল আগে বেল প্রেস করবে তারা আগে উত্তর দেওয়ার সুযোগ পাবে। এবার যে সবচেয়ে বেশি দিতে পারবে তারা নাম্বার বেশি পাবে। এক একটি প্রশ্নের জন্য 10 নাম্বার। ঠিক আছে, বেল একটু চেক করে নেবেন। প্রথমে টিম এ তারা, আপনার বেল প্রেস করুন। জি, লাইট জ্বলছে। যাব টিম বি, আপনি একটু চেক করে নেবেন। জি, জ্বলছে। মনে রাখবেন, এক টিমের বেল প্রেস হয়ে যাবে, আগে যারা করবে তাদের লাইট জ্বলবে, আর যারা পরে প্রেস করবে তাদের লাইট জ্বলবে না। ঠিক আছে? জি দর্শকবৃন্দ, আমরা যাব প্রশ্নের দিকে। ফাইনাল রাউন্ডের চতুর্থ রাউন্ড, এই রাউন্ডের প্রশ্নগুলো করব। প্রশ্ন মনোযোগ দিয়ে শুনবেন, শুনে উত্তর দিবেন। যদি আপনারা প্রশ্নে পরিপূর্ণ করার আগেই বেল প্রেস করেন তাহলে আগে প্রশ্ন আপনাদেরকে বলতে হবে, প্রশ্ন কমপ্লিট করতে হবে, এরপর উত্তর দিতে হবে। ঠিক আছে? রেডি আপনারা? জি জি, প্রশ্ন করব। প্রথম প্রশ্ন হচ্ছে, হাদিসে পাকের দ্বিতীয় স্তরের কিতাব কোনটি? আল্লাহ, আগে টিম বি তারা বাটন প্রেস করেছে, উত্তর তারা দিবে। জি, উত্তর কি হবে? মুসলিম শরীফ উত্তর দিয়েছেন। হাদিসে পাকের দ্বিতীয় স্তরের কিতাব হচ্ছে মুসলিম শরীফ। উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, 10 নাম্বার পেয়ে গিয়েছে। আর টিম এ হয়তো পরিপূর্ণভাবে বুঝতে পারেনি। প্রশ্ন করার সাথে সাথে যারা আগে বেল প্রেস করবে তারা উত্তর দেওয়ার সুযোগ পাবে। ঠিক আছে? জি, পরবর্তী প্রশ্ন হচ্ছে, মৌমাছির নামে একটি সূরা আছে, সেই সূরার নাম কি? এবার টিম এ তারা আগে বেল প্রেস করেছে। জি, উত্তর বলবেন। সূরা নাহল উত্তর দিলেন, উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। জি, তৃতীয় প্রশ্ন হচ্ছে, রমজানের দ্বিতীয় দশকের নাম কি? জি, আগে টিম বি তারা বেল প্রেস করেছে। জি, উত্তর বলবেন। আশারে মাগফিরাত, অর্থাৎ মাগফিরাতের দশক, মাগফিরাতের 10 দিন। উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। যাব চতুর্থ প্রশ্নের দিকে। প্রশ্ন হচ্ছে, উম্মুল মুমিনিন বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উপনাম কি ছিল? জি, টিম বি তারা আগে বেল প্রেস করেছে, বাটন প্রেস করেছে। জি, উত্তর বলুন। উম্মুল কাসিম ও উম্মুল হিন্দ। উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। জি, পরবর্তী প্রশ্ন হচ্ছে, ফেরেশতাদের কিবলা কি? টিম বি তারা আগে প্রেস করেছে। জি, বলুন, ফেরেশতাদের কিবলা কি? বাইতুল মামুর। উত্তর দিলেন, আর উত্তর দিয়েছেন সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। জি, পরবর্তী প্রশ্ন হচ্ছে, সূরা ফুসসিলাত কোন সূরার অপর নাম? জি, এবার টিম এ আগে তারা বাটন প্রেস করেছে। জি, বলুন। হামিম সিজদা। সূরা হামিম সিজদা। উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। জি, পরবর্তী প্রশ্ন হচ্ছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের আসল নাম কি?
সাইবা প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে, সাথে সাথে টিম এ তারা 10 নাম্বার পেয়ে গেল। সুবহানাল্লাহ। জি, পরবর্তী প্রশ্ন হচ্ছে সূরা তওবার অন্য বিখ্যাত নাম কি? জি, টিম বি বারাআত, সূরা বারাআত। সূরা বারাআত, সূরা তওবার আরেক নাম হচ্ছে সূরা বারাআত। উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। পরবর্তী প্রশ্ন, হিজরি কোন সালে মক্কা বিজয় হয়েছিল? 8 হিজরি। 8 হিজরি সনে মক্কা শরীফ বিজয় হয়েছিল। উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, সর্বশেষ প্রশ্ন এই রাউন্ডও শেষ, প্রশ্নও শেষ, আর এই প্রশ্নের মাধ্যমেই আমরা জানতে পারবো আজকের বিজয়ী কে হবে। শেষ প্রশ্ন, ঠিক আছে? রেডি? প্রশ্ন হচ্ছে, ডুমুর কোন সূরার প্রথম আয়াতে উল্লেখ আছে? আল্লাহ আল্লাহ, টিম বি তারা আগে বাটন প্রেস করেছে, লাইট জ্বালিয়ে দিয়েছে, তারা আগে উত্তর দেওয়ার সুযোগ পাবে। সূরা 3। সূরা 3, আমাদের টিম বি উত্তর দিয়েছে সূরা 3, আর সূরা 3 সঠিক উত্তর সঠিক হয়েছে, 10 নাম্বার পেয়ে গেল। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আজকের প্রতিযোগিতা শেষ, 4টি রাউন্ড হয়েছে। 4 রাউন্ড শেষে স্কোর কি আসুন দেখে নেই আজকের বিজয়ী কে হয়েছে। জ্ঞানী আলো ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। জি দর্শকবৃন্দ, স্কোর বোর্ড বলছে টিম এ তারা এই রাউন্ডে, ফাইনাল রাউন্ডে 4টির উত্তর দিয়েছে। 4টির উত্তর দিয়ে তারা 40 নাম্বার পেয়েছে, আর তাদের সর্বমোট নাম্বার হচ্ছে 115। আর টিম বি তারা এই রাউন্ডে, অর্থাৎ শেষ রাউন্ডে, ফাইনাল রাউন্ডে তারা 6টি সঠিক উত্তর দিয়েছে, 6টি প্রশ্নের উত্তর দিতে পেরেছে। 6টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে 60 নাম্বার পেয়েছে। তাদের সর্বমোট নাম্বার হচ্ছে 137। সুতরাং আজকের বিজয়ী হচ্ছে টিম বি। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, টিম বি আজকের এই পর্বের উইনার। অভিনন্দন টিম বি কে, পাশাপাশি অভিনন্দন জানাচ্ছি টিম এ কে। মাশাআল্লাহ, আপনারা এসেছেন, প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, আমরা ইলমে দিন শিখতে পেরেছি, ইলমে দিনের চর্চা করতে পেরেছি। হার জিত এটি প্রতিযোগিতার একটি নিয়ম। আমরা হার জিত মূল উদ্দেশ্যকে নিয়ে নেই, আমরা মূল উদ্দেশ্য নিয়েছি ইলমে দিনের প্রচার প্রসারকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ইলমে দিনের প্রচারের কাজকে কবুল করে নেক, আল্লাহ তাআলা বরকত দান করুক। মাশাআল্লাহ, ছোট বাচ্চারা এসেছে, আল্লাহ তাআলা তাদের ইলমে আমলে হায়াতে কোটি কোটি বরকত দান করুক। দর্শকবৃন্দ, আমরা জানতে পারলাম টিম বি তারা বিজয়ী হয়েছে। আমরা আজকের পর্ব থেকে বিদায় নিব। ইনশাআল্লাহ আগামী পর্বে আবারও দেখা হবে। মাদানী চ্যানেলের অন্যান্য অনুষ্ঠান, বিশেষ করে রমজানুল মুবারকে বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে, অনুষ্ঠানগুলো আমরা দেখতে থাকি, ইলমে দিন অর্জন করতে থাকি, ইবাদতের মধ্যে থাকি, নেকির মধ্যে থাকি। ইনশাআল্লাহ তারা দেখা হবে আগামী পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ছোট্ট বন্ধুরা যারা বিজয়ী হয়েছে তাদেরকে তোহফা দিয়ে আমরা অনুষ্ঠান থেকে বিদায় নিব। মাদানী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো জি মাশাআল্লাহ, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো ছোটদের জ্ঞান প্রতিযোগিতা, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা।